আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তির দাম কত? ইমানদার ব্যক্তির আমার বন্ধুগণ সম্মান কত? মুসলমান আজকে যারা এখানে আপনারা হাজার হাজার টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা অর্থ ব্যয় করে আমার বন্ধুগণ মাহফিলের আয়োজন করলেন, আগামীকাল কিন্তু বাজান এই দামি মঞ্চ আর থাকবে না। আগামীকাল কিন্তু বাজান এইরকম লাইটিং, এইরকম আর চান্দা থাকবে না। মুসলমান বন্ধুরা রে, যাদের সৌজন্যে আজকের মাহফিলটা আপনারা কায়েম করলেন, আজকে যখন লোকজন এখানে আসছে তাদের সম্মানে এত বড় আয়োজন করলেন, ভাই গো আর একটা বাজান উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। পাশেই কিন্তু বাজান বিশাল বড় একটা পুষ্করণী আছে। এই পুষ্করণীর ভিতরে অনেকগুলো মৎস্য আছে আমার বন্ধুগণ, কাঁকড়া আছে, ব্যাঙ আছে, কুচে আছে, আরো কত প্রজাতির পানি আছে বাজান রে। আপনি যখন পুষ্করণীর মধ্যে খাদ্য দেন বাজান, একটু বাজান বেরেন খাটা বলেন বাজান, আপনি কি কাঁকড়াকে খাদ্য দেন, নাকি সাপ ব্যাঙ কুচাকে খাদ্য দেন, নাকি মাছকে উদ্দেশ্য করে খাদ্য দেন? কাকে উদ্দেশ্য করে খাদ্য দেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাছকে উদ্দেশ্য করে আপনি খাদ্য দিলেন, আর এই খাদ্যগুলো বাদান সকল প্রাণীগুলো তারা খাইলো। ভাইজান এর দ্বারা বাদান কি বোঝাইলাম আমার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র ইমানদার ব্যক্তিদেরকে টার্গেট করে, একমাত্র মুমিন বান্দা বান্দিদেরকে টার্গেট করে আল্লাহ আসমান থেকে অগণিত ধারায় রহমত আর বরকত রিজিক আল্লাহ পাক দিয়ে থাকে। মুসলমান ভাইরা রে, একটা পুষ্করণীর মধ্যে খাদ্য দিলে বাদান শুধুমাত্র কিন্তু মৎস্য কিন্তু খাদ্য খায় না। ভাই গো আপনি মাছকে উদ্দেশ্য করে বাদান খাদ্য দিলেন, আর এই খাদ্য যতগুলো প্রাণী ওই পুষ্করণীর মধ্যে আছে সকল প্রাণীগুলো আমার বন্ধুগণ খাবার গ্রহণ করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বাদান রে মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তিদেরকে টার্গেট করে আমার আল্লাহ খাদ্য দেন। আল্লাহ তাআলা যখন রিজিক জমিনের মধ্যে ছড়ায়া দেন, এই রিজিকগুলো কত হিন্দু, কত বৌদ্ধ, কত নাসারা, কত ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু খায়। যতক্ষণ পর্যন্ত ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত অগণিত রহমত আর বরকত রিজিক আল্লাহ জমিনের মধ্যে পাঠায়া দিবে। জোরে কর মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তি থাকবে না, আল্লাহ কিন্তু আসমান থেকে আর খাদ্য পাঠাবে না, রিজিক পাঠাবে না। ভাই গো কুরআনুল কারীমের মধ্যে বাযান পরিষ্কার বয়ান করেছেন, যতক্ষণ পর্যন্ত ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তির দাম কত? একজন আল্লাহওয়ালা ব্যক্তির দাম কত? যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তি ইমানদার ব্যক্তি দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা সবাই একটু সামনে একটু আগে আসেন, একটু ভালো হয় বসেন, আমাকে একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন, আমাকে একটু আলোচনার লাইনটা ক্লিয়ার করতে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে যে আপনারা এত বড় আয়োজন করছেন, হাজার হাজার মানুষ আসবে, আলিম ওলামা আসবে, দাওয়াতি মেহমানগণ আসবেন, তাদের সৌজন্যে এত আয়োজন, ঠিক না? ঠিক। আগামীকাল কিন্তু এই আয়োজন আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যতদিন পর্যন্ত ইমানদার ব্যক্তি দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, গ্রহ নক্ষত্র সব ঠিক থাকবে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের দয়া কত বড়, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া কত বেশি। আমি আপনি কতটুক দয়া পাইছি যার কারণে আমি আপনি না খেয়ে সন্তানকে খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি জানো? তুমি কি একটু চিন্তা ভাবনা করে দেখেছো আমি তোমাকে কত ভালোবাসি? আল্লাহ পাক বলেন, তুমি যখন রাত্রিবেলা ঘুমাও আমি তখন তোমার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন
এত মহাব্বত করেন, এত মায়া করেন। বাজান রে, আল্লাহ তাআলা কি জন্য ভালোবাসবেন না? আমার আল্লাহ আমাকে আপনাকে তার কুদরতের হাত দ্বারা বানাইছেন। ও বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে আমার হাত দ্বারা বানাইছি। মুসলমান, আপনার আব্বা বলেন, আপনার আম্মা বলেন, আর মহাব্বতের যত আমার বন্ধুগণ মানুষ বলেন না কেন, রাত্রিতে যখন চোখের মধ্যে বাজান ঘুম আসে, তখন কিন্তু সম্পর্ক আর থাকে না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, গোলাম রে, আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে কত মহাব্বত করি। বান্দা, তুমি যখন রাত্রিবেলায় বিছানার মধ্যে বালিশের সাথে মাথা লাগায়া ঘুমাইতে থাকো, বান্দা রে, আমি কিন্তু তোমাকে তখন সংরক্ষণ করি আমার ফেরেশতার মাধ্যমে। আমার বন্ধুগণ, আমার আপনার নাকের ছিদ্র দ্বারা যেন কোনো আমার বন্ধুগণ বিষাক্ত প্রাণী যেন আমার আপনার দেহের মধ্যে না ঢুকতে পারে, আমার আপনার কর্ণের ভিতর দিয়ে যেন আমার বন্ধুগণ বিষাক্ত কোনো পানি না ঢুকতে পারে। আমার আল্লাহ রাতভর আমাকে আপনাকে আমার বন্ধুগণ পাহারাদারি করেন। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, তুমি যদি রাতের বেলা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমারে ডাক দাও, আমি কিন্তু অচেতন থাকার কারণে তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা মনে করে আমি কিন্তু ঘুমাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতের দিকে আমাকে আপনাকে ডাকতে থাকে, গোলাম, এখন তুমি ঘুম থেকে তাড়াতাড়ি করে জাগ্রত হও। এখন তোমার মাথার উপরে আমি আল্লাহ চলে আসছি, তোমার মাথার উপরে আমি আল্লাহ আইছি। রহমত পাইতে চাও, বরকত পাইতে চাও, মাগফিরাত পাইতে চাও, ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকে। মুসলমান ভাইরা রে, আমি আপনি মনে করি মসজিদ থেকে মনে হয় মুয়াজ্জিন আমাকে ডাকতেছি, না রে বাজান না, আমার আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে তার গোলামের জন্য ডাকতে থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমার আপনার যদি ছেলে থাকে, আমার আপনার যদি মেয়ে থাকে, গার্জিয়ান হিসাবে কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আহারে, আমার অবর্তমানে আমার সন্তান কোন জায়গায় থাকবে, সুতরাং তার জন্য ভালো একটা বাসস্থান, তার জন্য ভালো একটা কর্মস্থান, তার জন্য কত চিন্তা, কত ভাবনা আমি আপনি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ কয়, গোলাম, তুমি ইন্তিকালের পরে কোন জায়গায় থাকবা, জান্নাতের মধ্যে থাকবা, তোমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য প্রত্যেকের জন্যই একটা করে জান্নাত আল্লাহ পাক বাজেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন জান্নাত আল্লাহ পাক বানাইলেন, জান্নাত দেখার জন্য আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে কিন্তু একটা কৌতূহল আছে, একটা চিন্তা আছে যে আমরা জান্নাত দেখব, জান্নাতের মধ্যে যাব। শুধুমাত্র একমাত্র আমাদের মধ্যেই না, এটা ফেরেশতা কুলের মধ্যেও কিন্তু এই চিন্তাধারা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুন্দর করে সৌন্দর্যমণ্ডিত করে জান্নাত যখন বানাইলেন, আমার ভাইরা, জান্নাত বানানোর পর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল রে, তুমি যাও জান্নাত একটু প্রদর্শন করে আসো, তুমি একটু জান্নাত ভ্রমণ করে আসো। জান্নাত কত সুন্দর, জান্নাত কত নিয়ামত দ্বারা ভরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার পর হযরতে জিবরাইলের কলিজা আমার বন্ধুগণ মস্ত বড় হয়ে গেল। আল্লাহ বহুদিন ধরে জান্নাত দেখার জন্য মনের মধ্যে একটা আশা, আমার আরাধনা ছিল। আল্লাহ, জান্নাত দেখার একটা কৌতূহল আমার ছিল। আল্লাহ, আজকে যেহেতু আপনি নিজেই বললেন, তাইলে আমি জান্নাত দেখার জন্য চলে গেলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি শুধুমাত্র কর্ণ দ্বারা শুনি,
জান্নাত নিয়ামত দ্বারা ভরা, জান্নাতের মধ্যে অনেক শান্তি আছে, জান্নাতের মধ্যে কোনো দুঃখ কোনো কষ্টের লেশ মাত্র নাই। বাজান রে, হযরতে জিবরাইল যখন জান্নাত দেখার জন্য চলে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে যখন হযরতে জিবরাইল আমিন ফেরেশতা যখন ঢুকলেন, আহারে জান্নাত দেখতে দেখতে যখন তিনি একদম বাজান কেমন যেন তার মনটা হয়ে গেল। আমার ভাইরা আমার বন্ধুগণ, জান্নাত দেখার পর আবার যখন তিনি পুনরায় যখন ফিরে আসলেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, তোমার জান্নাত এত মজার, তোমার জান্নাত এত সুন্দর, তোমার জান্নাতের কথা যেই ব্যক্তি শুনবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা করতে থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিবেন বাজান রে, কোনো দিকে বাজান কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না ভাইজান। আমার এই বক্তব্যর বাজান কনস্ট্রাকশনটা কি, আমার এই বক্তব্যর বাজান উদ্দেশ্যটা কি, বাজান টার্গেটটা কি ভাইজান? সারা বাংলায় কথা বলি বাজান, কোনো জায়গায় বাজান এইখান থেকে এক চিমটি ওইখান থেকে এক খামসা, এইরকম কথা বলার অভ্যাস আমার নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, যে কোনো একটা বিষয়ের উপর আমার বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই। এই জন্য ভাই গো, কোনো দিকে বাজান কোনো খেয়াল নাই, একদম বাজান ঠান্ডা মাথায় বসে যাবেন গো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, জিবরাইল রে, জান্নাত দেখে এসে তুমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলা, জান্নাত দেখে আসার পর তুমি যেন কেমন ব্যতিব্যস্ত হয়ে গেলা। ওই জান্নাত দেখে আমাকে তুমি বলতেছো আল্লাহ, ওই জান্নাতের কথা যেই ব্যক্তি শুনবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার মনে প্রাণে একমাত্র জান্নাত পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, জিবরাইল রে, আবার তুমি একটু জান্নাত দেখার জন্য যাও রে জিবরাইল। এইবার জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বললেন, আল্লাহ গো, আমি তো এই মাত্র জান্নাত দেখে আসলাম, আপনি আবার কি জন্য আমাকে আবার জান্নাত দেখার জন্য বলতেছেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত বাজানরে বানাইছেন সব মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিনের অনুগত। আমার বন্ধুগণ, এইবার হযরতে জিবরাইল আবার যখন পুনরায় জান্নাত দেখার জন্য চলে গেলেন, ভাই গো, জান্নাত দেখে জিবরাইল আমিন একদম বাজানরে খুবই আনন্দিত হয়েছিলেন, খুবই বাজান আনন্দে আত্মহারা হয়েছিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, দ্বিতীয়বার যখন জান্নাত দেখার জন্য গেলেন, এইবার জিবরাইল চোখের মধ্যে পানি নিয়ে কান্দে। ভাইজান, যেই জান্নাতের কথা শুনলে মনের মধ্যে এত আনন্দ লাগে, যেই জান্নাতের কথা শুনলে মনের মধ্যে এত শান্তি লাগে, মুসলমান, ওই জান্নাত দেখে জিবরাইল কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল রে, জান্নাত দেখে তুমি এইবার কি জন্য কান্দো রে জিবরাইল? জিবরাইল তখন আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, আগে ভাবছিলাম জান্নাতের কথা শুনলে তোমার কোনো বান্দা বান্দি জান্নাতে না যাওয়া পর্যন্ত তার জীবন সংযত হতো না, কিন্তু মালিক রে, আজকে যখন জান্নাত দেখলাম আমার মনে হয় ওই জান্নাতের মধ্যে আর কেউ যাইতে পারবে না। তার মানে বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাজান আবরণ দিয়েছেন, জান্নাতের মধ্যে বাজান একটা আমার বন্ধুগণ অন্তরায় তৈরি করে দিলেন। মুসলমান বাজান রে, একটু গভীর মনোযোগ দিয়ে বাজান কথাগুলো শুনে যাবেন গো বাবা। আল্লাহ পাকের দরবারে হযরত জিবরাইল ডাকতে বললেন, মালিক,
মালিক, এই জান্নাতের মধ্যে আগে তো আবরণ ছিল না, আগে তো কোনো অন্তরায় ছিল না। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়া, রোজা দিয়া, আমার বন্ধুগণ হজ দিয়া, যাকাত দিয়া আল্লাহ জান্নাতকে আল্লাহ পর্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই থামেন তো, চাম যখন লাগবে কমুন আপনি। হ্যাঁ দিয়ে চল, আপনাদের সমস্যা হচ্ছে। আমার দিকে তাকান, আমি যে উদ্দেশ্য আমি বক্তব্য দিচ্ছি খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। জান্নাতের উপরে আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, আর যতগুলো নেক আমল আছে সব নেক আমল দিয়া আল্লাহ পাক জান্নাতের উপর আবরণ সৃষ্টি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে চায় তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে চায় তাকে আমার বন্ধুগণ আল্লাহ পাকের বিধান মানতে হবে। মুসলমান, যদি কোনো ব্যক্তি আমার বন্ধুগণ জান্নাতের আশা করেন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমার বন্ধুগণ রমজান মাসের রোজা তাকে রাখা লাগবে। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এমন একটা সময় আছে গাছের ডালে ডালে নতুন নতুন ফুল দেখা যায়। আহারে, গাছের ডালে ডালে আমার বন্ধুগণ পাখিগুলো আমার বন্ধুগণ গুনগুন করে গান গায়। মুসলমান, সব সময় কিন্তু গাছের মধ্যে ফুল থাকে না, সব সময় কিন্তু গাছের ডালে পাখি কিন্তু ডাকে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যেমন বাজান বসন্তের একটা কালের একটা আমার বন্ধুগণ সম্ভাবনা, এই জন্য বাজান কত গাছের ডালে ডালে নতুন ফুল দেখা যায়, কত গাছের ডালে আমার বন্ধুগণ পাখিগুলো বসে গুনগুন করে গান গায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের জন্য বাজান একটা বসন্তের কাল আসতেছে। সেইটা কয়েকদিন পূর্বে আমার বন্ধুগণ পবিত্র মাহে রমাদান। যদি কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে আমার বন্ধুগণ 1 রাকাত নামাজ পড়তে পারে, আহারে, যদি কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পর একটা আমার বন্ধুগণ নেক আমল করতে পারে, মোট কথা বাজান রমজান মাসটা এমন একটা বসন্তের একটা মাস, রমজান মাসটা এমন একটা দামি মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস। মুসলমান, আপনি যেই আমলটা আমার বন্ধুগণ করেন না কেন, আল্লাহ পাক 70 গুণ বাড়ায়া দিয়ে আপনার আমল নামাই দান করে দিবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে যখন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বাদান অন্তরায় সৃষ্টি করে দিলেন, যখন বাদান নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আর অন্য অন্য নেক আমল দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে আমার বন্ধুগণ যখন ডেকে দিলেন, হযরতে জিবরাইল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্দে আর কয়, আল্লাহ, আমার মনে হয় তোমার কোন বান্দা, তোমার কোন বান্দি আর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আয় রে জিবরাইল, আয়, এই মুহূর্তে তুমি ঘুরে আসো, এই মুহূর্তে তুমি ফিরে আসো। যখন জিবরাইল ফিরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসলো, আল্লাহ পাক বললেন, জিবরাইল, তুমি আবার বাম দিকে যাও, একটু সামনের দিকে অগ্রসর হও, তুমি জাহান্নাম দেখতে পাইবা, ভয়াবহ কঠিন একটা আযাবের দৃশ্য দেখতে পাইবা। মুসলমান ভাইরা রে, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা যখন বাদান সামনে পদার্পণ করা শুরু করলো, কিছু দূর যাওয়ার পর অনেকগুলো মানুষের চিল্লানি, অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ যখন তার কানের মধ্যে আসলো, ভালো কইরা তাকায়া দেখে অনেকগুলো মানুষ আগুনের মধ্যে দাউ দাউ করে পড়তেছে। অনেকগুলো মানুষ আমার বন্ধুগণ অনেক চিল্লা পাল্লা করে বাদান কান্নাকাটি করতেছে। আল্লাহকে ডাক দেখো, আল্লাহ, এই ময়দানের মধ্যে কারা এত চিল্লায়া চিল্লায়া কান্দে? আল্লাহ কয়, জিবরাইল, এইটার নাম হলো জাহান্নাম, এইটার নাম হলো দোজখ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার জিবরাইল আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দা বললেন, মালিক রে, এই জাহান্নামের শাস্তির কথা যেই ব্যক্তি শুনবে, এই জাহান্নামের আযাবের কথা যেই ব্যক্তি শুনবে, ওই ব্যক্তি কশিন কালেও অন্যায় করবে না, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়বে না,
রোজা ছাড়বে না, হজ যাকাত কোনো কিছুই ছাড়বে না। জাহান্নামের ভয়ে ওই ব্যক্তি জান্নাত পাওয়ার সব কার্যক্রমগুলো করবে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে বাজান নাচ দিয়া, গান দিয়া, বেহায়াপনা, অশ্লীলতা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে বাজান অন্তরায় করে দেবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল আবার একটু যাও, তুমি জাহান্নামটা পরিদর্শন করে আসো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল দ্বিতীয়বার যখন জাহান্নাম দেখার জন্য বাদাম চলে যাবে, এইবার আল্লাহকে ডাক দেয়, বলবেন, আল্লাহ তোমার কোনো ব্যক্তি মনে হয়, তোমার কোনো বান্দা এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তার মানে বাজান রে, নাচ দিয়া, গান দিয়া, নভেল দিয়া, নাটক দিয়া, টিভি দিয়া, সিডি দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুগণ জাহান্নামকে আল্লাহ ঢেকে রাখছে। এই জন্য বাজান, যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করবে, যেই ব্যক্তি বেহায়াপনা, অশ্লীলতা আমার বন্ধুগণ সাপোর্ট করবে, যারা গান বাদ্য বাজনা নিয়ে থাকবে, তারা কশ্চিনকালেও আমার বন্ধুগণ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ঢাকলেন নামাজ দিয়া, রোজা দিয়া, নেক আমল দিয়া, আর জাহান্নামকে আল্লাহ তাআলা ঢাকলেন বেহায়াপনা, অশ্লীলতা দিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বাজান প্রশ্ন রেখে জানতে চাই, নাচ গান বেহায়াপনার দলে মানুষের সংখ্যা কম না বেশি? বেজার হচ্ছেন আপনারা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের সংখ্যাই বেশি। আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নাম যখন পরিদর্শন করলেন, ঘুরে এসে বলতেছেন, আল্লাহ গো, জাহান্নামের মধ্যে এত মানুষের সংখ্যা বেশি, আর তার মধ্যে হলো মহিলাদের সংখ্যাই বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম কি আমরা মুখে শুনি, জাহান্নাম কত কষ্টের জায়গা, জাহান্নাম কত ভয়াবহ জায়গা, আর একটু সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য মণ্ডিত করে বাদান জান্নাত বানাইলেন, আবার জাহান্নাম বানাইলেন। আল্লাহ কয়, বান্দা তোমার জন্য জান্নাত রাখলাম, তোমার জন্য জাহান্নাম রাখলাম, তুমি যেইটা ইচ্ছা সেইটা তুমি ধরতে পারো। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি দল, আর একটা দল জাহান্নামী দল, দুইটা দল আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের একজন পয়গম্বর, আল্লাহ পাকের একজন অতি সম্মানিত জলিলুল কদর একজন পয়গম্বর, যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সকল পয়গম্বরগণ কর্ম করেছেন, সংসার প্রত্যেক নবী রাসূলের ছিল, তারপরে কিন্তু আল্লাহকে ভোলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা সংসার করতে করতে সব ছেড়ে দিয়েছি। আপনি 3 বেলা খাওয়ার সময় পান, আর 5 বেলা নামাজ পড়ার সময় পান না, ঠিক কিনা? 3 বেলা খাওয়ার সময় পেলেন, কিন্তু 5 বেলা যে আল্লাহ পাক হুকুম করছে নামাজ পড়া লাগবে, ওটা নাই। সারা বাংলাদেশ ঘুরে দেখছি, হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যান, কিন্তু নামাজ পড়বো না, ঠিক কিনা? সেদিন দিনাজপুরে আমার মাহফিল ছিল, রাত 1:30 পর্যন্ত ওয়াজ করছে। তাকে হুজুর আরো কিছুক্ষণ ওয়াজ করেন। আমার সেখান থেকে আসতে লাগবে 4 ঘন্টা। আমি দিনাজপুর থেকে যখন গাড়ির থেকে নামছি মাদ্রাসায়, তখন ফজর নামাজের আজান হয়। তো যাই হোক, এটা আমার উদ্দেশ্য না। মানুষ, বাংলাদেশের মানুষ ওয়াজ শুনতে ভালোবাসে, কোরআন সুন্নাহ ভালোবাসে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছেন, বাড়ির থেকে আমার বন্ধুগণ কর্ম করার জন্য বাহির হয়েছেন। হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক দূর পর্যন্ত যাওয়ার পর এইবার তিনি চক্ষু দিয়া তাকা দেখতেছেন, রাস্তার পাশে লম্বা লম্বা অনেকগুলো কবর দেখা যায়, বাধাইকৃত অনেকগুলো বাদান কবরও দেখা যায়। আল্লাহর নবী হযরতে মুসা
আমার বন্ধুগণ ভালো করে তাকায় দেখে, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে, কবরের মধ্যে ভয়ঙ্কর আমার বন্ধুগণ শাস্তি হচ্ছে। আল্লাহর বান্দা আগুনের মধ্যে আমার বন্ধুগণ পড়তেছে। আরে লোকটার কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতেছে। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আমি দুনিয়াতে অন্যায় করেছি, দুনিয়াতে আমি অপরাধ করেছি, মালিক রে তুমি একটু আমারে মাফ করে দাও, তুমি আমারে একটু ক্ষমা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা কাঁদতেছে, তোমরা কে আছো? আমাকে এই কবরের আযাব থেকে বাঁচাও, আমারে আগুনে পোড়ায়া একদম ছাই বানায়া দিল, আমারে বিশাল বড় বড় অজগর সাপ আমারে কামড়ায়া একদম ক্ষত বিক্ষত করিয়া দিল। মুসলমান ভাইরা রে, দুনিয়ার একটু সর্প যদি কোনো ব্যক্তিকে দংশন করে, তার কলিজা যেমন বাদান একদম পুরে যেমন সারখার হয়ে যায়। কিন্তু ভাইরা রে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, বেনামাজি ব্যক্তির কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 99টা সাপ আল্লাহ তাআলা দাখিল করবেন। একটা সাপ একবার যখন আমার বন্ধুগণ দংশন করবে, আল্লাহর বান্দা কমপক্ষে 70 গজ মাটির নিচে চলে যাবে। সাপের বিশাল বড় বড় আমার বন্ধুগণ নখ থাকবে, ওইগুলো দিয়ে আমার বন্ধুগণ টান মেরে আবার উপরে উঠাইবে। আল্লাহর বান্দাকে আবার যখন পুনরায় দংশন করবে, মুসলমান ভাইরা রে, কত কঠিন জ্বালা, ভয়ঙ্কর শাস্তির মধ্যে পড়ে আল্লাহর বান্দা কান্দে, আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আমারে তুমি এমন শাস্তি দাও আমি যেন একদম মরে যাই, আমি যেন একদম নিঃশেষ হয়ে যাই। আল্লাহ কয়, গুলাম তুমি যতই শাস্তি ভোগ করো না কেন, তুমি আর মরবা না, তুমি আর কোনো দিন তোমার মৃত্যু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচার মতো বাঁচবে না, আবার তুমি মরবেও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার আছে। আল্লাহর পয়গম্বর মুসা এই দৃশ্য বাজান যখন দেখলেন, ওনার কলিজার মধ্যে অনেক ব্যথা লাগছে, অনেক মায়া লাগছে। আরে পয়গম্বর মুসা চোখের মধ্যে পানি নিয়ে আমার বন্ধুগণ কান্নায় ভেঙ্গে পড়ল। কিন্তু ভাইজান, যার যার কবরের আযাব, যার যার পাপের শাস্তি সে ভোগ করবে, এইটাই হলো আল্লাহ পাকের ফয়সালা, এইটাই হলো সিদ্ধান্ত। আল্লাহর পয়গম্বর মুসা সেইখানে আমার বন্ধুগণ কোনো কথা বললেন না। উনি যখন চলে গেলেন ওনার কর্মস্থলে, যেই জায়গায় উনি আমার বন্ধুগণ কর্ম করবেন, যেই জায়গায় উনি কাজ করবে, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর যখন কর্মের মধ্যে চলে গেলেন, সারা দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর কর্ম করলেন। ভাই গো, বিকালবেলা যখন তিনি পুনরায় ওই রাস্তা দিয়ে আবার ফিরতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার কন্যা বাজান সুবহানাল্লাহ। হযরতে মুসা এইবার যখন কবরের সামনে বাজান দ্বিতীয়বার যখন দাঁড়াইছে, কবরের মধ্যে দাঁড়ানোর পর ভালো কইরা তাকা দেখে যে কবরের ভিতরে সকালবেলা কঠিন আযাব হইতেছিল, একদম কঠিন আগুন দাউ 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 করে জ্বলতেছিল। ওই কবরের ভিতরে আর কোনো আযাব নাই, আর কোনো শাস্তি নাই, কেমন যেন কবরের শাস্তি মাইনাস হয়ে গেছে। কবরের মধ্যে আমার বন্ধুগণ শান্তির বাতাস বইতেছে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি যখন সকালবেলা এইখান দিয়ে যাইতেছিলাম, এই কবরের ভিতরে কঠিন আযাব, কঠিন শাস্তি হইতেছিল। মালিক রে, তোমার বান্দা এমন কোন আমল করছে, তোমার বান্দা এমন কোন কাজ করছে, যার দরুন তার কবরের আযাব এই মুহূর্তে মওকুফ হয়ে গেল, শান্তির ফয়সালা তার কবরের মধ্যে হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দেয়, কয় মুসা রে,
তাইলে তুমি শোনে রে মুসা, এই লোকটার যে কবরের মধ্যে আযাব হইতেছিল, এই লোকটা ছিল অত্যন্ত একজন জঘন্য নগণ্য খারাপ মানুষ, কিন্তু এই লোকটার স্ত্রী ছিল গর্ভবতী অন্তঃসত্ত্বা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বাজান এই কথাগুলো বলতেছেন, ওগো মুসা, যখন তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, তার স্ত্রীকে ওসিয়ত করেছিল, বিবিরে আমি যদি মারা যাই, তোমার গর্ভে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, তুমি এই সন্তানটারে স্কুল কলেজে ভার্সিটিতে কোথায় ভর্তি করে দিও না, তোমার এই সন্তানটারে দ্বীনি প্রতিষ্ঠান কোরআনুল কারীম যেখানে শিক্ষা দেওয়া হয় ওইখানে এই সন্তানটারে ভর্তি করে দিয়া আমার সন্তানটারে ইলমে দ্বীন শিক্ষা করার একটা ব্যবস্থা করিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসাকে ডাকতে বললেন, মুসারে তুমি শোনো, যখন তার স্ত্রী সন্তান যখন প্রসব করলো, সন্তান প্রসব করার পর যখন ছেলে সন্তান যখন ডেলিভারি করলো, যখন পুরুষ একটা সন্তান যখন প্রসব করলো, আস্তে আস্তে ওই সন্তান একদিন দুই দিন করতে করতে সন্তানের বয়স যখন 6 বছর হয়ে গেছে, ওগো মুসা, আজকে দুপুর বেলা তার স্ত্রী যখন ওই সন্তানটারে হাত ধরে মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে, মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পর যখন ওস্তাদকে ডাকতে বলছে, হুজুর আমার এই সন্তানটারে মাদ্রাসার মধ্যে ভর্তি করে নেন, আমার সন্তানটারে আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার সন্তান যেন আলেম হয়, আমার সন্তান যেন ভালো একজন মানুষ হয়। মুসা রে, যখন তার মা ওস্তাদের হাতের মধ্যে হাত দিয়া ভর্তি করে দিল, ওস্তাদ যখন সর্বপ্রথম একটা সবক যখন তারে শিক্ষা দিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসার মধ্যে যখন বাজান কোনো ছাত্র ছাত্রী ভর্তি হয়, ওস্তাদ কিন্তু সর্বপ্রথম একটা সবক তারে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে কিন্তু আল্লাহ পাকের দুইটা নাম আছে, এক নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। ওগো মুসা, এই যে মাসুম বান্দা যখন তার জবান দ্বারা আমার দুইটা নাম উচ্চারণ করছে রে, আমার এক নাম রহমান আর একটা নাম হলো রহিম। রহমান নাম অত্যন্ত দয়ালু আর রহিম নাম পরম করুণাময় আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে ডাকতে বললেন, মুসা মাসুম বান্দা আমার নাম যখন উচ্চারণ করছে রে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি কি করে তার আব্বার কবরে আযাব চালু করতে পারি, আমি কি করে তার আব্বার কবরে আযাব দিতে পারি? ওগো মুসা, ওই ছোট্ট মাসুম বাচ্চা আমার নাম উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তার কবরে আযাব মাইনাস করে শান্তির ফয়সালা করে দিলাম।